বছরের শুরুতে ২০ দলের ৯২ দিনের টানা হরতাল অবরোধে স্থবিরতা ছিল ব্যবসা বাণিজ্য বিনিয়োগে। ইমেজ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয় তৈরি পোশাক সহ দেশের রপ্তানি খাত। রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে এ খাত। তবে সম্প্রতি দুই বিদেশি নাগরিকের হত্যাকাণ্ড ফের ভাবমূর্তি সংকটে ফেলেছে পোশাক খাতকে। পোশাক খাতে বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশ নিয়ে আলোচনা হয় বায়ার্স ফোরামের বৈঠকে। বিশ্বের বড় বড় ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকেন এতে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবারের বৈঠকটি স্থগিত করেছে বিদেশি ক্রেতাদের এ সংগঠন। এখন কিন্তু আমাদের অর্ডার দেওয়ার সময় অনেকগুলো কাস্টমার আসছে না। আজকে পত্রিকায় দেখলাম অনেকগুলো ডেনমার্ক, আমেরিকা, ব্রিটেন, ইটালিয়া এবং অনেকগুলো কাস্টমার আমাদের সেখানে আসছে না। তো এটা আমাদের সেক্টরের জন্য আমার মনে হয় আবার একটা নেগেটিভ একটা ইমেজ সৃষ্টি করবে। তবে বিশ্লেষকরা বলছেন এখনো আতঙ্কিত হবার মতো কিছু হয়নি। বিষয়টি পর্যবেক্ষণ করছেন বিদেশি ক্রেতারা। যখন একটা ঘটনা ঘটে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু মানুষ অবজার্ভ করে এবং সেই সময়টা কিন্তু দিতে হবে। সেই সময়টা উদ্বিগ্নই হয় যে এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা দুটো ঘটনা, না এটা একটা কন্টিনিউয়াস কিছু, এবং সেইখানে কেউই চায় না যে আমি নেক্সট ভিকটিম হই। সেই কারণেই কিন্তু আমার মনে হয় যে এটা একটা সতর্কতার সাথে তারা অবজার্ভ করছে। আগামী মাসের বৈঠকটি ঠিক সময়ে করতে নিরাপত্তার বিষয়ে ক্রেতাদের আশ্বস্ত করা হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।